আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু দেখা যায় তার প্রায় সবকিছুর মধ্যেই কিন্তু একটা কমন জিনিস লুকিয়ে আছে, সেটা হলো কার্বন। কিন্তু ভাবার বিষয় হলো একটা মাত্র মৌল কি করে যে লক্ষ লক্ষ কোটি কোটি যৌগ তৈরি করে ফেলে। চলুন আজকের এই আলোচনায় কার্বনের সেই জাদুকারী ক্ষমতার আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আর এটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন। ভাবলে অবাক লাগে যে পৃথিবীতে যত যৌগ আবিষ্কৃত হয়েছে তার প্রায় 90 ভাগই কার্বন দিয়ে গড়া। মানে অবিশ্বাস্য ব্যাপার। তো কিভাবে সম্ভব এটা? চলুন এই আলোচনার শেষে এই রহস্যটার সমাধান করা যায় কিনা দেখা যাক। এই যেমন ধরুন, প্রতিদিন যে প্লাস্টিকের বোতল বা জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেগুলোর একদম মূল ভিত্তিটাই কিন্তু হলো কার্বন। শুধু তাই না, আমরা যে সাবান বা পারফিউম ব্যবহার করি, তার মন মাতানো গন্ধের পেছনে যে অণুগুলো কাজ করে, সেগুলো আসলে কার্বনেরই লম্বা আর জটিল সব চেইন। আর ওষুধের কথা তো ছেড়েই দিলাম। পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানে ঔষধ তৈরির জগৎটাই দাঁড়িয়ে আছে এই কার্বন কেমিস্ট্রির ওপর। আর সবচেয়ে বড় উদাহরণটা কি জানেন? আমাদের নিজেদের শরীরের ডিএনএ। হ্যাঁ, একেবারে জীবনের মূল ভিত্তি, সেটাও কিন্তু এই কার্বন। তাহলে বোঝাই যাচ্ছে কার্বনকে ছাড়া আমাদের চলবেই না। তবে মজার ব্যাপার হলো কার্বনকে নিয়ে আজকের এই ধারণা কিন্তু সবসময় এমন ছিল না। চলুন একটু ইতিহাসে ফেরা যাক, দেখা যাক কিভাবে একটা ছোট্ট আবিষ্কার পুরনো সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা ভাবতেন যে কার্বনের যৌগগুলো শুধু জীবন্ত কিছু থেকে পাওয়া যায়, মানে উদ্ভিদ বা প্রাণী থেকে। এই জন্যেই তো এগুলোর নাম দেওয়া হয়েছিল জৈব যৌগ। কিন্তু 1828 সালে ফ্রেডরিক ভোলার নামে এক বিজ্ঞানী ল্যাবের মধ্যে কৃত্রিমভাবে ইউরিয়া তৈরি করে ফেলেন, আর সঙ্গে সঙ্গে সেই পুরনো বিশ্বাসটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। আর ঠিক ওই ঘটনার পরেই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের আধুনিক সংজ্ঞাটা তৈরি হল। এখন সহজ কথায় কার্বন আছে এমন যৌগের রসায়নকে আমরা বলি জৈব রসায়ন। অবশ্য কার্বনেট বা অক্সাইডের মতো কিছু ব্যতিক্রমও আছে। বেশ, ইতিহাস তো জানা হলো। এবার তাহলে কার্বনের সেই জাদুর রহস্যের প্রথম দরজায় টোকা দেয়া যাক। আর এর প্রথম গোপন শক্তিটার নাম হলো টেট্রাভ্যালেন্সি বা চতুর্যোজ্যতা। বিষয়টা আসলে খুব সহজ। কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6। তার মানে এর বাইরের সেলে বা কক্ষে 4টে ইলেকট্রন থাকে। এখন স্টেবল হওয়ার জন্য ওর আরও 4টে ইলেকট্রন দরকার। তো কার্বন কি করে? সে অন্য পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করে আর ঠিক 4টে শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম যে কার্বনের যেন 4টে হাত আছে অন্য অ্যাটমদের ধরার জন্য। আর এই 4টে হাত মিলেই একটা খুব স্টেবল 3D মানে চতুস্তলকীয় শেপ তৈরি করে। কিন্তু একটা কথা আছে, এই যে কার্বনের 4টে হাত, এটাই কিন্তু পুরো গল্পটা নয়। আসল রহস্য মানে সবচেয়ে বড় চমকটা এখনো বাকি। আর কার্বনের সেই আসল ম্যাজিকটার নাম হল ক্যাটিনেশন। হ্যাঁ, এই ক্যাটিনেশনই হল লক্ষ লক্ষ যৌগ তৈরির মূল চাবিকাঠি। তো এই ক্যাটিনেশন জিনিসটা কি? এটা হলো কার্বনের একটা একদম ইউনিক, একটা অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতার জোরে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে লম্বা, আরও লম্বা শিকল তৈরি করতে পারে, আবার গোল হয়ে রিংও বানাতে পারে। সত্যি বলতে অন্য কোনো মৌলের মধ্যে এই ক্ষমতাটা এত ভালোভাবে দেখাই যায় না। এই ব্যাপারটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো লেগো ব্লকের কথা ভাবা। ভাবুন তো, যেন অসংখ্য লেগো ব্লক আছে যেগুলো দিয়ে যা ইচ্ছে তাই বানানো যায়, যে কোনো শেপ দেওয়া যায়। কার্বনের ক্যাটিনেশন ঠিক সেরকমই। আর ঠিক এই কারণেই কার্বন দিয়ে এত এত রকমের যৌগ বানানো সম্ভব হয়েছে। যেমন ধরুন, কার্বন পরমাণুগুলো একটার পর একটা জুড়ে গিয়ে একটা সোজা লাইন বা সরল শৃঙ্খল তৈরি করতে পারে। এটা হলো সবচেয়ে বেসিক গঠন। আবার ওই সোজা লাইন থেকে ডালপালার মতো ছোট ছোট শাখা প্রশাখাও বের হতে পারে। এতে গঠনটা আরও একটু জটিল হয়ে ওঠে। আর ৩ নম্বর উপায়টা কি? কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে জুড়ে গোল হয়ে যেতে পারে। মানে একেবারে আংটির মতো একটা রিং স্ট্রাকচারও তৈরি করে ফেলতে পারে। আচ্ছা, কার্বনের এই ক্ষমতাগুলো তো জানা গেল। চলুন এবার এই জ্ঞানটা কাজে লাগিয়ে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক মানে জৈব আর অজৈব যৌগের মধ্যে মূল পার্থক্যটা একটু দেখে নিই।
জৈব যৌগ মানে ধরুন মোম বা চিনি এগুলোতে থাকে কোভ্যালেন্ট বন্ড, তাই এদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বেশ কম হয়, মানে অল্প তাপে গলে যায়। আর এরা সাধারণত পানিতেও মেশে না। অন্যদিকে অজৈব যৌগ যেমন নুন বা পানি এগুলোতে থাকে আয়নিক বন্ড, তাই এদের গলনাঙ্ক অনেক বেশি হয় আর এরা পানিতে খুব সহজেই গুলে যায়। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কার্বনের আছে দুটো সুপার পাওয়ার। এক হলো টেট্রাভ্যালেন্সি, মানে ওর 4টে হাত দিয়ে বন্ড তৈরি করার ক্ষমতা। আর 2 হলো ক্যাটেনেশন, মানে নিজের সাথে নিজেই জুড়ে গিয়ে লম্বা চেন আর রিং বানানোর অবিশ্বাস্য ক্ষমতা। আসলে এই দুটো গুণের জন্যই কার্বন এত ভার্সেটাইল, এত বৈচিত্র্যময়। তাহলে সবটা শোনার পর এবার একটা সহজ প্রশ্ন। কার্বন পরমাণুর যে এই বিশেষ ক্ষমতা, মানে নিজেদের মধ্যে জুড়ে গিয়ে লম্বা লম্বা চেন তৈরি করা, এটাকে কি বলা হয়? কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন হল, কার্বনের এই অসাধারণ চেনগুলো দিয়ে আর কি কি বানানো সম্ভব? আসলে হাইড্রোকার্বনের যে বিশাল জগৎ, সেটা জানার আর অন্বেষণ করার জন্য এখনও তো অনেকটাই বাকি।